আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক ভালো করে জানেন তোমাদের মধ্যে কে সন্ত্রাসী কে সংশোধনকারী। অনেক সময় বড় সন্ত্রাসী কিন্তু বলে যে ভাই আমি জনগণের কল্যাণে সব সময় আছি, তা আসলে সে সন্ত্রাসী। আবার কিছু আছে মুসলিহ, সমাজের কল্যাণকামী, কিন্তু আমরা হয়তো তাদেরকে চিনি না কল্যাণকামী। তা আল্লাহ পাক বলতেছেন সমাজে কারা সন্ত্রাসী কারা কল্যাণকামী ওয়াল্লাহু ইয়ালাম, তাদের অন্তরের খবরটা আল্লাহ পাক জানেন। ওয়ালাউ শাআল্লাহু লাআনাতাকুম, যদি আল্লাহ পাক চাইতেন, আল্লাহ পাক ইচ্ছা করলে তাদেরকে অনেক কষ্ট দিতে পারতেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ পাক মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, এরপরে আল্লাহ পাক মুশরিকদের বিবাহ সম্পর্কে কিছু বিধিবিধান দিচ্ছেন। মুশরিকদের কাছে মেয়ে বিয়ে দেওয়া, মুশরিকদের ছেলে বিয়ে করা দুইটাই হারাম। আর আহলে কিতাবের ছেলেদের কাছে মেয়ে বিয়ে দেওয়া হারাম, তবে আহলে কিতাবের মেয়ে বিয়ে করা জায়েজ। তবে এখানে শর্ত হলো আহলে কিতাব হতে হবে। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুন্দর একটা কথা বলছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে লোকেরা বলে যে আহলে কিতাব বিয়ে করা জায়েজ, তো যেই লোক মনে করে ঈসা আলাইহিস সালাম ইবনুল্লাহ, সেই লোক আহলে কিতাব হয় কেমনে? সে তো বড় মুশরিক। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য, যে লোক বলে যে ঈসা আলাইহিস সালাম যিশু আল্লাহর ছেলে, তো সেই লোক কি আহলে কিতাব নাকি? সে তো মুশরিক। তাহলে আজকের দুনিয়ায় যারা ইহুদি এবং খ্রিস্টান, তারা আসলে আহলে কিতাব না, তারা হলো মুশরিক। তারা অসংখ্য শিরকে লিপ্ত। যদি তারা তাওরাত ফলো করত, যদি তারা ইনজিল ফলো করত, জাবুর ফলো করত, তাহলে তো তারা শিরকে করত না, তারা তো মুসলিমে হয়ে যেত আহলে কিতাব। তবে আহলে কিতাব বিয়ে করার জন্য ইসলামী শরীয়তে কিছু শর্ত আছে। সেটা হলো ইসলামী রাষ্ট্রের অধীনে যে আহলে কিতাবেরা বসবাস করে তাদের মেয়ে বিয়ে করা জায়েজ। এখন যারা আহলে কিতাব যদি ধরেও নিজে ইহুদি খ্রিস্টানরা আহলে কিতাব, তারা কি ইসলামী রাষ্ট্রের আন্ডারে বসবাস করে? সুতরাং ইসলামী রাষ্ট্রের অধীনে যেহেতু বসবাস করে না, এই জন্য আহলে কিতাব হইলেও তাদের মেয়ে বিয়ে করা জায়েজ নেই। বুঝতে পারছেন? কারণ ইসলামী রাষ্ট্রের অধীনে যদি আহলে কিতাব বসবাস করে, তো ওই আহলে কিতাব ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, ইসলামের বিরুদ্ধে কিছু করতে পারবে না, এই জন্য জায়েজ রাখা হয়েছে। আরেকটা হলো এদের মেয়ে বিয়ে করলে ওদের মধ্যে ইসলামের সৌন্দর্য, ইসলামের দাওয়াত, ইসলামের তাবলীগ পৌঁছা যাবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আহলে কিতাবের মেয়ে বিয়ে করা জায়েজ রাখা হয়েছে। কিন্তু বর্তমান দুনিয়ার এরা, এক নম্বরে এরা আহলে কিতাব না, এরা মুশরিক। দুই নম্বরে এরা ইসলামী রাষ্ট্রের অধীনে বসবাস করে না, এরা স্বতন্ত্র রাষ্ট্রে বসবাস করে। সুতরাং এদের মেয়ে বিয়ে করা জায়েজ নেই। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা মুশরিক নারীদেরকে কখনো বিয়ে করিও না, হাত্তা ইউমিন্না, যতক্ষণ না তারা ঈমান আনে। ঈমান আনা পর্যন্ত, ঈমান আনলে বিয়ে করা যাবে। তবে যদি বিয়ের উদ্দেশ্যে ঈমান আনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বিয়ের উদ্দেশ্যে হিজরত করে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার বিয়ে হবে, হিজরত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মক্কা ছিল, তো একটা মেয়ে মদিনায় হিজরত করছে। তখন সে চিন্তা করলো মদিনা না গেলে ওই মেয়েকে বিয়ে করা যাবে না, তখন সে মদিনা চলে গেছে, মদিনা যায় বিয়ে করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিয়ের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় আসছে, সে বিয়ে হবে, এটা হিজরত হবে না। বুঝতে পারছেন? তো ঠিক ঈমান আনা পর্যন্ত মানে আল্লাহ পাক বলছে মুশরিকা নারীদেরকে বিয়ে করা যাবে না। এখন অনেক সময় দেখা যায় যে বিয়ে করার জন্য মুসলিম হয়, বলে যে হুজুর আসেন একটু ইসলাম গ্রহণ করবে। কি উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করবে? বিয়ের জন্য। তো এটা তো বিয়ে হবে, এটা তো ইসলাম হবে না।
ইসলাম তো বিয়ের জন্য ইসলাম গ্রহণ করা হবে না, ইসলামের সৌন্দর্য দেখে, তাওহীদ দেখে তারপরে ইসলাম গ্রহণ করবে। আবার দেখা যায় যে বিয়ের জন্য ইসলাম গ্রহণ করছে, ওই আগে যেরকম মুশরিক বিয়ের পরেও মুশরিক, আগেও নামাজ পড়ে না, পরেও নামাজ পড়ে না, আগেও যে আকীদা চিন্তা চেতনা পোষণ করতো বিয়ের পরেও সেই আকীদা সেই চিন্তা চেতনা পোষণ করে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। আল্লাহ পাক বলেন মুশরিকা নারী যদি তোমাদেরকে অনেক প্রভাবিত করে, মানে অনেক গুণ মুশরিকা নারীর মধ্যে, সুন্দরী, ধনী, অনেক কিছু আছে, এরকম তোমাদেরকে আকর্ষণ তৈরি করে, তারপরেও ওই মুশরিকা নারীর চেয়ে ওয়ালা আমাতুম মুমিনা একটা মুমিন দাসী তোমাদের জন্য অনেক উত্তম। সুবহানাল্লাহ, মুমিন কিন্তু দাসী, এরকম দাসীও তোমাদের জন্য অনেক ভালো একটা মুশরিকা নারীর চেয়ে। এই জন্য একটা বেনামাজি সুন্দরী নারীর চেয়ে একটা নামাজি কুৎসিত কালো মেয়ে হাজার গুণ উত্তম। এই আয়াত থেকে এটাই বোঝা যায় যে আল্লাহ পাক বলছেন একটা মুশরিকা সেই ওয়ালাউ আজাবাতকুম, যত সুন্দরী হোক, যত ধনী হোক, যত গুণ থাকুক, যত ভালো কিছু থাকুক, তারপরেও তোমাদের জন্য উত্তম হলো ওয়ালা আমাতুম মুমিনা, একজন মুমিনা দাসী। তাহলে একটা নামাজি গরিবের মেয়ে, একটা পর্দাশীল গরিবের মেয়ে, বা একটা পর্দাশীল কালো মেয়ে, নামাজি কালো মেয়ে, এটা ওই বেনামাজি, ওই ধনী, ওই প্রভাবশালী তার সুন্দরী মেয়ের চেয়ে হাজার গুণ উত্তম। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর মুশরিকদেরকে বিয়ে করিও না যতক্ষণ না তারা ঈমান আনে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম, একটা মুশরিক ছেলে তোমাকে যত আকর্ষণ করুক না কেন, ওই মুশরিক ছেলের চেয়ে একটা মুমিন গোলাম, মুমিন দাস আল্লাহর কাছে অনেক গুণ উত্তম। একটা নামাজি ছেলে, কত গরিব, তার কাছে টাকা পয়সা নাই, কিন্তু নামাজি, দিনদার, সালেহীন, ওই ছেলেকে বিয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। ওই ধনী, প্রভাবশালী, অনেক টাকা পয়সার মালিক, অনেক কিছু আছে, ওই ছেলের চেয়ে ওই নামাজি ছেলেটা অনেক উত্তম। কিন্তু আমাদের সমাজে আমরা যারা মেয়ের বাবা আছি, বিয়ের জন্য আসলে আগে জিজ্ঞাসা করি বাড়ি আছে নি, গাড়ি আছে নি, এটা আছে নি, সেটা আছে নি, কিন্তু খবর নি না ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা দাড়ি আছে কিনা, ছেলেটা দিনের উপরে চলে কিনা, হালাল ইনকাম করে কিনা, এই খবর মেয়ের বাবারা নি না। মেয়ের বাবাদের ইচ্ছা হলো বাড়ি গাড়ি সম্পদ আছে কিনা। তাহলে ওই বাড়ি গাড়ি সম্পদওয়ালা স্বামীর চেয়ে দিনদার স্বামী, সেটা গরিব হইলেও অনেক গুণ উত্তম। উলাইকা ইয়াদউনা ইলান নার, আল্লাহ পাক বলেন ওই মুশরিক স্বামী, মুশরিক স্ত্রী, ওই মুশরিকারা ইয়াদউনা ইলান নার, তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি, আর আল্লাহ পাক তার অনুগ্রহ দ্বারা তোমাদেরকে জান্নাত এবং মাগফিরাতের দিকে ডাকেন। সুবহানাল্লাহ।